2 কাপ চা দেন তো। আরে আমার কথা শোন না, এখানে চা খাওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতেই সিচুয়েশন দেখেছিস খুব আনহাইজেনিক লাগছে। আমরা বরঞ্চ কোনো একটা বড় রেস্টুরেন্টে গিয়ে এসির বাতাস খাই আর ওখানে বসে ভালো একটা কফি অর্ডার করে খেয়ে নিই। একদম ঠিক বলছিস, চল আজকে আমরা কফি খাবো। ম্যাডাম, আমি খুব ভালো কফিও বানাতে পারি, যদি বলেন তাহলে আপনাদের আমি বানিয়ে দেই। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। চল না আজকে বরং আমরা এখানে কফি খাই। ধুরু, উনি তোকে বললো যে কফি বানিয়ে খাওয়াবে আর তুই অমনি ইমপ্রেস হয়ে গেলি। উনি জানে কফি কাকে বলে? উনি তো সারা জীবন এরকম চার ব্যবসায় করে এসেছে, উনি তো কফির ভ্যারাইটিস সম্পর্কেই জানে না। চল তোর রেস্টুরেন্টে চল। এক্সকিউজ মি ম্যাডাম, হুইচ কফি উড ইউ লাইক হ্যাভ? ক্যাপাচিনো, ফ্রাপে, লাটে, এক্সপ্রেসো? ও বাবা, ডিকশনারি থেকে বা গুগল থেকে কয়েকটা কফির ভ্যারাইটিস সম্পর্কে জেনে এসে একেবারে এখানে লেকচার দেওয়া হচ্ছে। কয়েকটা কফির নাম মুখস্থ বলে দিলে গড়গড় করে হয়ে গেল, অমনি আপনি খুব ভালো কফি বানিয়ে ফেললেন। শুনেন, এই সমস্ত চালাকি করে না লাভ নাই। কফির এরকম নাম সবাই মুখস্থ করতে পারে, এর মানে এই না যে সবাই ভালো কফি বানাতে পারে। না না ম্যাডাম, আমি শুধু এগুলির নাম জানি না, আমি এই কফিগুলো বানাতেও পারি। আমার তো মনে হচ্ছে যে তুমি সকাল সকাল কাউকে পাওনি বোকা বানানোর জন্য। তোমার কি মনে হয় যে আমরা দুজন বোকা? আমার দেখে কি মনে হচ্ছে জানিস, এই মহিলা অনেক চালাক। ছোট একটা স্টল খুলে বসেছে, অথচ অ্যাক্টিং লাইক যে এখানে একটা 5 স্টার হোটেল খুলে বসেছে। অ্যাকচুয়ালি ম্যাডাম, আমি একটা ক্যাফের অনার ছিলাম। আমার যখন শেফের কোর্সটা কমপ্লিট হয় তখন আমার বাবা একটা ব্যাংক থেকে লোন নেয় এবং সেই লোন দিয়ে আমি একটা ক্যাফেও করেছিলাম। বেশ কিছুদিন ভালো চলছিল, কিন্তু ওইখানেরই এক ওয়েটার তার গাফিলতির কারণে হঠাৎ ক্যাফেতে আগুন লেগে যায়, আর সেই কারণে আমি লোনটা পরিশোধ করতে পারিনি। আমার বাবা এটা নিয়ে খুব দুশ্চিন্তা ছিলেন। আমি তাকে গ্রামে পাঠিয়ে দিয়েছি, এখন ঘর সংসার চালানোর জন্য কিছু একটা তো করতে হয় ম্যাডাম, তাই আমি একটা ছোটখাটো চায়ের দোকান দিয়েছি, এটা দিয়ে আমার চলে যাচ্ছে বেশ। ওয়েল, আপনি যেহেতু এত করে বলছেন, দেখি আপনার কফি টেস্ট করে আপনি কেমন কফি বানান। ঠিক আছে ম্যাডাম, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি এক্ষুনি আপনাদের কফি বানিয়ে আনছি। এই যে ম্যাডাম, আপনাদের স্পেশাল কফি। বাহ, কফিটা তো বেশ ভালো। বিউটিফুল। আপনার হাতের কফি অনেক মজা, বারবার খালি খেতে ইচ্ছা করছে। গত 2 বছর আগে কোনো একটা ক্যাফেতে এইরকম সেম টেস্টের কফি খেয়েছিলাম। শুনেছি ওই ক্যাফেটা নাকি পরে বিক্রি হয়ে গেছে, আর যাওয়া হয়নি, খাওয়া হয়নি, কিন্তু এতদিন পরে সেই ঠিক সেম টেস্টই আমার মুখে লাগলো। একদম ঠিক বলেছিস, এরকম কফি কিন্তু বড় বড় রেস্টুরেন্টে পাওয়া সম্ভব। এরকম রাস্তায় একটা টি স্টল দিয়ে বসে আছে, কখনো ভাবতেই পারে যে তার হাতের কফি এত ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি তো ভালো একটা ক্যাফে খুলে নিলেই পারো, ভালো কফি বানাও তো তুমি। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। আচ্ছা, তুমি যদি একটা ক্যাফে খোলো আর সেখানে যদি আমরা ইনভেস্ট করি, সেটা কেমন হয়? না না, আমি এখন আর অন্য কারো কাছ থেকে টাকা ধার নেব না, কারণ আমার ভয় হয় আমার কারণে যদি আপনাদের টাকাটা লস হয়ে যায় তখন তো আমি আর পরিশোধ করতে পারবো না। ঠিক আছে, তোমার সেলফ রেসপেক্ট আমাকে বেশ মুগ্ধ করেছে। তুমি যেহেতু সরাসরি কোনো সাহায্য নিতে চাচ্ছ না, আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে তোমার একটা সাহায্য করতে চাই। আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তুমি যদি চাও তাহলে তোমার পারমিশন নিয়ে আমি তোমার এই ছোট টি স্টলটা নিয়ে একটা ভিডিও করতে চাই, একটা ব্লগ করতে চাই। আর আশা করি এই ব্লগটা থেকে 2-4 জন মানুষ হলেও তোমার এখানে কাস্টমার বেশি আসবে, যাতে করে তোমার বেনিফিটসও বেশি হবে। আর এই বেনিফিটস যদি আমি যেরকম ভাবছি সেরকম হারে বাড়তে থাকে, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবে। হ্যাঁ, সে টাকা দিয়ে তুমি একটা ক্যাফে খুলে নিতে পারবে, কার কাছ থেকে ধারও নিতে হবে না, সেটা তোমার নিজেই টাকা হবে। ঠিক আছে ম্যাডাম, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। ঠিক আছে, আমি কিন্তু শিওর না, শুধু একটু ট্রাই করে দেখতে পারি আর কি। ঠিক আছে? Hey guys, আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে আমি এসেছি উত্তরা শান্তামরিয়মের কাছে একটা আন্টির স্টলে চা খেতে এসে দেখি আন্টি অসাধারণ কফি বানায়। অ্যান্ড আন্টির কফির টেস্ট আমি যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে তোমরা একেবারে অনেক বড় একটা অপরচুনিটি মিস করবে। সো দেরি না করে স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে
এরকম সুন্দর একটা মনোরম পরিবেশে তুমি যদি তোমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার, রিলেটিভস নিয়ে কফি খেতে চাও তাহলে অবশ্যই চলে আসবে উত্তরা শান্তা মরিয়মের ঠিক সংলগ্নে। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি আন্টির টি স্টলটা একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে আন্টি এখানে নিজের হাতে সুদক্ষভাবে আর খুবই সুন্দরভাবে তোমাদের জন্য কফি নিজের হাতে বানিয়ে দেবে। তো তোমরা কিন্তু এখানে অবশ্যই আসবে, এসে আন্টির হাতের কফি টেস্ট করে আমাকে অবশ্যই জানাবে যে এটা কেমন লাগলো। তো এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে। অবশ্যই আসবে, লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। টাটা। দেখি রেসপন্স কেমন আসে। আপা, আমার নাম তুহিন, আমি সেই রাজশাহী থেকে এসেছি। আপনার ওই ভিডিওটা আমি অনলাইনে দেখেছি, অনেক ভালো লেগেছে। আপনি নাকি খুব ভালো কফি বানান। দিন আমাকে এক কাপ কফি বানিয়ে দিন। হ্যাঁ আপা, কি অবস্থা, কেমন আছেন আপনি? ফেসবুকে তো ঢুকাই যাইতেছেন, আপনি পুরা ভাইরাল হয়ে গেছেন। দিয়া বাড়িতে চা বিচ্চা, এখন কফি বেচতেছেন বলে আপনার কফি খুব ভালো। দেন একটা কফি দেন আমারে খাই। আরে আপা, কি অবস্থা আপনার? আপনি তো ভাইরাল হয়ে গেছেন, আপনার বলে কফি সব জায়গায় চলতেছে ভালোই। তা একটা বানান তো, কফি খাই। কি আপা, আপনি বলে দিয়া বাড়ি চা বানায় ফেমাস হয়ে গেছেন, এখন বলে কফি বানাচ্ছেন, দেন একটা খাই, কিরকম লাগে? দেন আপা, দেন আপা। আরে আরে একটু দাঁড়ান, দেন একটু আপা। দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, দেন আপা। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। দেন আপা। হ্যাঁ ভাই। আরে আন্টি, আপনি এখানে? কংগ্রেচুলেশনস আন্টি, শুনলাম আপনি নাকি অনেক বড় একটা ক্যাফে দিয়েছেন, এই জন্য লোভ সামলাতে পারলাম না, চলে আসলাম আপনার হাতে কফি খাওয়ার জন্য। ভালোই হয়েছে আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেল। আজকে আপনার ক্যাফেতে যাব, 3 জন মিলে অনেক আড্ডা দিব আর কফি খাবো। থ্যাংক ইউ সো মাচ। আসলে এইসব সব কিছু সফল হয়েছে আপনাদের জন্য। আপনারা যে সেদিন ভিডিওটা করেছিলেন, সেই ভিডিও দেখে দেশ দেশান্তর থেকে আমার এখানে কফি খেতে সবাই চলে আসতো। আর সেই থেকে আমার এত ইনকাম বেড়ে গেল যে সেই টাকা থেকে আমি আস্তে আস্তে করে আমার লোনগুলি শোধ করলাম, তারপর একটা সচ্ছলতার মতো চলে আসলাম। এই যে সামনেই আমার ক্যাফে, সেদিনের সেই সহযোগিতার জন্যই কিন্তু আজকে আমার এই সফলতা। আপনাদের আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। ঠিক এভাবেই পরিশ্রম করতে থাকুন, দেখবেন ঢাকা শহরে একটা না একাধিক ক্যাফে হয়েছে আপনার। হ্যাঁ, মানুষ কষ্ট করলে কিন্তু অনেক দূরে যেতে পারবে। আপনিও যেতে পারবেন আন্টি। এখন কি আমরা এখানে দাঁড়িয়ে থাকবো? যাই যে কফি খাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসুন। চল।